আর থাকবে না। কি করব বল, তোর সাথে থাকলে তো বৃত্ত ছাড়া কিছুই আঁকতে পারবো না। এই দাঁড়া, তুই আবার তুলির আর্ট পেপারে কবে থেকে আঁকতে শুরু করলি? অনেক দিন থেকেই শুরু করেছে। তোমার সবকিছু সরল রেখায় দেখা অভ্যাস, তাই গন্ডগোলটা বুঝতে পারোনি। আর তোর সব সময় গোল করা অভ্যাস, তাই সবেতে গন্ডগোল দেখতে পাস। জ্যামিতি করতে করতে বোর লাগলে মাঝে মাঝে তুলিকে ফুল পাতা প্রকৃতি প্রতিকৃতি এঁকে দিই, আর ও সেটাকে রং করে। তো এতে আবার গন্ডগোল কোথায়? হ্যাঁ সেটাই, ও তো আর প্রকৃতি আঁকতে গিয়ে জ্যামিতি ভুলে যাচ্ছে না। তুইও না কম্পাস কোনো কিছু সরলরেখায় নিতে পারিস না। সরল রেখায় তো পেনকেও নিয়েছিলে, জায়গা হচ্ছিল না বলে আমাদের আরামের প্লাস্টিক মল ফেলে দিয়ে জ্যামিতি বক্সে জায়গা করে দিল। কিন্তু কি হলো, কদিন পরেই তো বাক্সে কালি লিক করে চলে গেল। হে হোয়াটসঅ্যাপ। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হলো? হ্যাঁ, আমরা সবাই বলা বলি করছো নু যে তুই কত বলে লিখবাজ। কি বলছে? লিখবাজ লিখবাজ। ও লিখি বলে লিখবাজ। থ্যাংক ইউ। তবে লিখবাজটা শুনতে খারাপ, আমাকে লেখক বলতে পারিস? বাবা, তুই আবার সাহিত্য চর্চা শুরু করলি নাকি? হ্যাঁ, সারাদিন বড় বড় চেক আর বড় বড় ফাইলে সাইন করতে করতে বোর হয়ে গেছিলাম, তাই একটা বই লিখে ফেললাম। নাম কলম্বাস। আচ্ছা, অ্যাডভেঞ্চার স্টোরি? না, ওই কলম্বাস নয়। একটা কলম পরীক্ষায় কালি ফুরিয়ে বাঁশ খেয়ে যায়, সেই নিয়েই গল্প। কেন, রিফিলের ব্যবস্থা ছিল না? পেনটা তোর মতো ইউজ অ্যান্ড থ্রো ছিল। ভুল বললি, আমি ইউজ অ্যান্ড ইরেজ, তোর মতো পার্মানেন্ট নই। পার্মানেন্ট নোজ বলেই তো তোরা আজ কোনো সিরিয়াস কাজ করতে পারিস না। সিগনেচার থেকে লিটারেচার সব জায়গায় সকলে আমাদেরই প্রেফার করে। ও আচ্ছা, তাহলে আজকেই হিস্ট্রিতে দাগ দিয়ে দেখ। সিরিয়াস বলতে যা বোঝায় সমস্ত ব্যাডাস কাজই আমাদের করে।